বাহ, হেব্বি সাজিয়েছো গো। সত্যি বাড়িতে দুটো অনুষ্ঠান এত সুন্দর করে না সাজালে হয় বলো তো? ফাটাফাটি হয়েছে। খুব ভালো। এরপর আবার পরে সাজগোজ দেখবে, ঠিক আছে? তার আগে বিয়ের যে আসল কাজ সেটা কিন্তু সেরে ফেলতে হবে। হ্যাঁ, তারপর হোটেলে লোকজন চলে আসবে। তাই তো, টুটু দাদু ভাই তো এখনো রেডি হয়ে এলো না। এসে গেছি এসে গেছি, চলো চলো রুদ্র ভাই চলো। দেখো ওরে বোকার দল, বর এনেছি হয় না, কথাটা হলো বর এসে গেছে। এই দাদু ভাই, তুই বিয়ের মতো করে সাজিস নি কেন রে? আর বলো না দিদা, আমি কতবার করে বললাম, আমার কথা শুনলো? আরে বিয়ে যখন হচ্ছে তাহলে ভালোভাবেই হোক, সেই যে গুজে সুন্দরভাবে যেমন যেমন হয়, আমার কথাই শুনলো না। মহেশপতি, এই নিয়ে আমি 3বার বিয়ে করেছি, তাও আবার গৌরীকে। একজন মেয়েকে কবার বিয়ে করবো বলো তো? এবার তো লজ্জাটাও আসছে না। তবে তো দেখছো ছেলে, তোর বউ আসুক, আমি ওর হাতেই তোকে কানমোলা খাওয়াচ্ছি। আমরাও চলে এসেছি। আমাদের কিন্তু একদম বকবেন না দিদা, গৌরী তো নিজেই সাজতে চাইলো না, তবুও আমরা জোর করে যতটা পেরেছি সাজিয়েছি। এরকম ভাবে হয় না, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। বউ পান পাতা দিয়ে মুখ ঢাকে, আর তুইও ঠিক সেটাই করবি। নে 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 নে, পান পাতা দিয়ে মুখটা ঢাক। একদম ঠিক বলেছিস। এই তো, এই নাও পান পাতা, দুজনে ধরো। এইবারে হবে শুভ দৃষ্টি, আর হলেই উলু। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চলো 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 পাল্টাই।